হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর কে কে এসছো দেখো, কোণার্কের সূর্য মন্দিরে কে কে আসবে। তো তার জন্য আসতে গেলে কি করতে হবে, তো তোমরা সবাই উড়িষ্যার মানে পুরীতে ওঠার জন্য ট্রেন, সেই ট্রেনে আসতে হবে। হাওড়া থেকে ধরে চলে আসতে হবে পুরী। সেই পুরীর ভিতরেই কোণার্কের সূর্য মন্দির করছে। আর তারপরে আমরা এসে যেহেতু বাসে, তো বাসে তো আমাদের এখানে নাই, এটা পুরীর ভিতরেই পড়েছে, পুরী রাজ্যের মধ্যেই পড়েছে। উড়িষ্যার যে রাজ্য তার সরি জানি না কি অটো ঠিক ভুল করলাম না খারাপ বললাম, জানি ঠিকঠাক বলতে পারলাম না হয়তো। তো তোমরা এটা পুরীর মধ্যেই পড়েছে, পুরী মন্দিরটা যেমন আর কোণার্কের সূর্য মন্দিরটা পুরীর মধ্যেই পড়েছে। আর সাইডগুলো দেখো খুব সুন্দর। তো বন্ধুরা একবার তোমরা এখানে ভিজিট করতেই পারো। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা তোমার কি বলবো। আর এত পয় পরিষ্কার কি বলবো, খুবই পয় পরিষ্কার। আর আমাদের মনে টিকিট কেটেই ঢুকতে হয়েছে, কারণ টিকিট নিয়েছে মানে 50 টাকা করে। আমার মেয়েটার নেয়নি, 10 টাকা হয়তো নিয়েছে, বাচ্চা মানে 15 নেয়নি মনে হয়, কারণ ওর আছে 10 টাকা নেয়নি, কারণ 15 বছরের পরে উঠতে হলে তাহলেই মানে টিকিটটা কাটতে হবে। আর এখানে একটা মিউজিয়ামও ছিল, সেখানেও মানে ঢোকার জন্য টাকা লাগছিলো। তো মিউজিয়ামটা আমরা ঘুরিয়ে দেখিনি, প্রথম ঢুকেছিলাম, তারপর বলছিল এই অবস্থা, তারপরে আর ঢুকিনি। আর এখানে দেখো এত সুন্দর, এত সুন্দর জায়গা কি বলবো তোমাদের। তা তোমরা বন্ধুরা একবার ভিজিট করো। আর একদম মানে কি বলবো, আমাদের নিজস্ব, আমাদের তো মানে একদম নিজের পকেটের যেরকম অবস্থা সেইভাবেই তোমরা আসতে পারো, একদম ইজি আর কি, ইজি প্রসেস। যেরকম আসার যাওয়াটার একদম সোজা, কোনো ব্যাপার না। আমরা যেমন বাসে এসে খুব ইজি, আর ট্রেনে অনেকের ধারে আমি শুনেছি ট্রেনে আসাও নাকি খুবই, এখানে কোণার্কের সূর্য মন্দির বললেই মানে গাড়ি ভাড়া করে চলে আসতে পারবে। তো খুব খুব ভালো জায়গা বন্ধু। তোমাদের শুধু বইতেই পড়েছি, বইতে দেখেছি, জেনেছি। তো এখানে এসে এতটা ভালো লাগছে কি বলবো, মানে পরিষ্কারটা এত ভালো লাগে, যেমন পরিষ্কার প্রতিটা গাছটা করে সুন্দর করে কেটে রাখা, ফুল জবা ফুল বাগান ছিল এখানে, বাগানটাও এত সুন্দর, এত সুন্দর বন্ধুরা এখানে। আর সবথেকে বড় কথা বন্ধু, এই যিনি ইনকাম না করলে কোনো কিছু করা যায় না। এইটা দেখো এখানে ছবি তোলার ফটোগ্রাফার ছিল, ফ্যামিলি শুদ্ধ ওই কোণার্কের সূর্য মন্দিরটা মানে একদম মনে হয় গাছটা ধরে রয়েছে, সেইভাবে ছবি তোলা যেত। কিন্তু আমার হাজব্যান্ড ওই যে বললাম না, নিজে ইনকাম করতে, নিজেকে খুশি রাখতে গেলে ভালো করে ইনকাম করতে হয়। তো আমি করতে পারি না বলে আমার কোনো স্বপ্নই আজ পর্যন্ত পূরণ হয়নি। তো আমি সে কী করবো, তা ওটাও ছেড়ে দিলাম। তো বন্ধুরা এখন আমরা ঢুকে গেছি, আমাদের সঙ্গে আরও 4-5 জন ছিল, তারা ওই টাকা লেগেছে বলে ঢোকেনি, বললো আমার টাকাটা শর্ট হয়ে গেছে। আর আমরা একটু 6 দিন ধরে ঘুরছি, তো এইভাবে ঘুরতে করতে অনেক টাকা খরচাও হয়ে যায়। সত্যি কথা, অনেকের বাজেটটা থাকে যেরকম ভাবে যে হিসাবে, ওই বাজেট হিসাব করে নিয়ে গেলে বেরোলে হবে না, ঘুরতে বেরোলে কিছু টাকা অনেকটাই মানে বেশিও লেগে যায়। বাজেট আমি যদি ভাবি এই টাকার মধ্যে হবে কি, আমরাও একটা মানে বাড়ি থেকে হিসাব করেছিলাম এর ভিতরে হবে, কিন্তু সেই টাকার মধ্যে হয়নি, বেশি লেগেছে। ঘুরতে বেরোলে ওইভাবে হিসাবের টাকা নিয়ে বেরোলে হবে না। তো বন্ধু ওরা তার জন্যই বেরোতে পারে। আর দেখো ঘুরে ঘুরে আমার চেহারার হালটা কী হয়েছে, একদম বিধিকিস্তি অবস্থা বন্ধুরা। আর এই যে ঢুকে তো গেছে এখানে, তাই এত ভালো লাগছিলো কী বলবো, মানে সমস্ত দুঃখ কষ্ট মানে একদম ছিলই না। আমি যে ওখানে আমার ভিতরে যে এত প্রবলেম আছে, এত কিছু সেটা ভুলেই গেছিলাম। তো তোমরাও আসো বন্ধুরা, ভিজিট করো একবার, খুব খুব ভালো। আর সত্যি কথা বলতে খুব টাকা বেশি লাগে না আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে। দেখো আর এখানে প্রচুর লোক, আমাদের মধ্যে হাই পাই কিছুই নেই, সবই সাধারণ লোক, সবাই একটা ঘোরার ব্যাপার থাকে। তোমরা সবাই ভিজিট করতে পারো। আর সত্যি কথা অনেক কিছু শিক্ষণীয় ব্যাপারও আছে, অনেক কিছু তোমরা সেই রাজা অনন্ত বর্মন করেছিল এটা, সে কত কোটি বছর আগে, বলে কত বছর আগের, সেটা তোমরা জানতে পারছো। আমরা সেইটা জেনেছিলাম সূর্য মন্দির, সূর্য সেই সকালবেলা উঠলে না আসলে খুব ভালো হতো, মানে সেটা আসা হয়নি, সম্ভব হয়নি, আমাদের সবার নিয়ে চলতে হয় যেহেতু। আর এখানে মন্দির সেই এইগুলো এক্ষুনি আমরা উঠতে পারছি না, বুড়ো বয়স হলে কী হবে, সবাই মানে এত মানে পাহাড়ের উপরে আর কি উঠাই সম্ভব হচ্ছিলো না। তো জুতো খুলে উঠেছিলাম, তো সে ওখানে এক গার্ড ছিল, সে বলছিল না জুতো খুলে চুরি হয়ে যায়, জুতো পরে ওঠে না, আবার জুতো পরে নিলাম। দেখো আমি এখন ভর দিয়ে মানে সে বুড়ি হয়ে গেছে, মানে উঠা যাচ্ছে না। ওই একজন মহিলা একজন বলছিল যে এই জন্যই ইয়াং বয়সে সব কিছু ঘুরে দেখা ভালো। সত্যি কথা বন্ধু, ইয়াং বয়সেই ঘুরতে হয়, বুড়ো বয়সে ঘোরার সেই মজা থাকে না। যেহেতু এটা মন্দির, তবুও বয়স্ক হলেই হয়তো বলে তীর্থস্থান ঘুরতে হয়, তো অত ইয়াংকালে তুমি তীর্থস্থান যায়, ঘোরাফেরা সমস্ত মজা মস্তি করতে গেলে ইয়াংকালেই করতে হবে। এটা একদম দেখো তোমাদের একদম গাটা দেখাচ্ছি, এত বছর হয়ে গেছে, গাগুলো পাথরগুলো পুরো ক্ষয়ে গেছে, বৃষ্টি সূর্যের আলো তাপে দেখো কেমন হয়ে গেছে। আর ডিজাইনগুলো সত্যি ডিজাইনগুলো নষ্ট হয়ে গেছে, এত সুন্দর, ওর জন্যই কি এত ঐতিহাসিক ব্যাপার।
আর দেখো আমার চেহারাটা দেখো কেমন হয়ে গেছে, পুরো সম্পূর্ণ হচ্ছে আলাদা। আর এখন কি বলতো বন্ধুরা, মানে এখানে এসে ওইসব সাজগোজের কথা ভুলে গেছে এখন। আর মানে অনেক দিন হয়ে গেলে না খুব একটা ইয়েও থাকে না, কিন্তু এসব যেই এখানে আসি সেই মুডটা, মানে যেসব তীর্থস্থান বলো, যেখানে ঘোরার যে মেন জায়গা, সেই সব জায়গায় আসলে এবার মুড পুরো চেঞ্জ হয়ে যায়। এত ভালো লাগছে, এত ভালো লাগছে বন্ধুরা। আর ভিতরে ঢুকতে দেয়নি, কারণ করোনার পরের থেকে বন্ধু ওখানে দেখছো একটা কী বলো ওটা, টিনের একটা দরজা দেওয়া রয়েছে, ওর ভিতর মনে হয় অনেক পুরনো হয়ে গেছে, ঢুকে কোনো অসুবিধা হতেও পারে, ভেঙে চুরে যাওয়ার ভয় আছে না, সেই জন্যই ঢুকতে দেয় নাকি, আমার মনে হয় ওইটাই ধারণা হলো যে হয়তো সেই কারণেই। কারণ এই মেরামতেরও ব্যাপার দরকার আছে, একটু রং টং করলে মনে ভালো হতো, কিন্তু এখানে সব রং করা যায় না পাথরের। কিন্তু দেখেছি জগন্নাথ মন্দিরের অর্ধেকটা রং করেছে, আগে কিন্তু এই রংটা ছিল না। অনেক মন্দির এখন করেছে পাথরের মন্দির, অনেক মন্দিরে তো ঘুরেছি, তো দেখেছি, কিন্তু এই মন্দিরটায় করলেও হতো সূর্য মন্দিরে। এখানে এরকম হাতি, শিয়াল, বাঘ সবই করা আছে, পাথর দিয়ে সব করা। তো একটু মানে যত পরিষ্কার খুব, কিন্তু অনেক দিনের সময়ের জন্য জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর তা আমার মেয়ে তো খুব খুশি, আমিও তো বেজায় খুশি। আমাদের সঙ্গে যে আসছে ওরা ছবি তুলছে এই পাশে, এই কাকিমারা আমাদের সঙ্গে 4-5 জন এসে বললো, আরও ছিল, চলে গেছে ওরা। আর এই দেখো, এই যে আমরা একটা গাইডের কথা বলছিল, ওখানে গাইড সব পাওয়া যায়, কিন্তু গাইড নিলে পরে যারা এসেছিলো দেখলাম তাদের অনেক কিছু এই চাকাগুলো সম্পর্কে না অনেক ভিতরে ছবি করা আছে, সেইগুলো কিসের ছবি সেইগুলো দেখলাম। পরে এক যারা ঢুকেছে, গাইড নিয়ে ঢুকেছে, তাদেরকে বোঝাচ্ছে। তো ওই জন্য গাইড থাকলে আরও অনেক কিছু জানতে পারতাম কোনারকের সূর্য মন্দির সম্পর্কে। তো বন্ধু সত্যি কথা গাইড নিয়ে না নিয়েও ভুল করেছে। তারপরে স্কুলের স্টুডেন্টরা দেখলাম